এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পলিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা টনি মণ্ডল। টনির মন্তব্য শুনে সবাই পুরোপুরি অবাক হয়ে গেছে। তো টনি কি এমন বলেছে যার কারণে সবাই অবাক হয়ে গেছে, তা এখন আমি আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে বলে রাখি, এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো টনি বলেছে, আমি শফিকের সাথে ছোটবেলা থেকেই কাজ করছি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে শফিক এখন পর্যন্ত জেলে রয়েছে। শফিক অনেক ভালো একটা ছেলে। অনেকেই বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে যাবে, এমনকি তার সারা জীবনের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে এই বিষয়টি ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আসলে শফিকের কোনো ধরনের ফাঁসি হবে না। শফিকের ওপর যে মিথ্যা কেসটা দেওয়া হয়েছে, এটা যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু শফিককে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। টনি আরও বলেছে, আমি শফিকের সাথে জেলে দেখা করতে গিয়েছিলাম। শফিক কিন্তু সম্পূর্ণ ভালো আছে। খুব শীঘ্রই শফিককে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। তবে পলিগ্রাম টিভির সাথে শফিকের যখন থেকে ঝামেলা হয়েছে তখন থেকে কিন্তু কিছু লোক শফিককে নিচে নামানোর চেষ্টা করছে। এবং টনি আরও বলেছেন, আসলে শফিককে যে জেলে ঢোকানো হয়েছে এর পেছনে কিন্তু বড় একটা ষড়যন্ত্র রয়েছে। আসলে কিছু মানুষ মেনে নিতে পারছে না যে শফিক এত বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কারণ শফিক যদি পলিগ্রাম টিভি চ্যানেলে থাকে তাহলে সে কিন্তু আরও বড় সেলিব্রিটি হয়ে যাবে। এটা দেখে কিছু মানুষ তাকে মেনে নিতে পারছে না। তো শফিকের সঙ্গে কে কে জেলে গিয়েছে তা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো শফিক যে হোটেলে ছিল এটা সত্যি নাকি মিথ্যা আমি সেটা জানি না। অনেকে বলছে নাকি শফিক সত্যি সত্যি হোটেলে ছিল এবং তার সাথে তার 3টা বন্ধু ছিল। তো তার বাড়ি থেকে যখন কেসটা করা হয় তখন পুলিশগুলো তাকে ধরার জন্য হোটেলে চলে যায় এবং শফিক এবং তার বন্ধুদেরকে অ্যারেস্ট করে নেয়। আসল সত্য না জানা পর্যন্ত শফিককে জেল থেকে ছাড়া হবে না এবং তারা এটাও বলেছে যে আসামি প্রমাণ না হওয়া পর্যন্ত তারা কোনো শাস্তি দিতে পারবে না। তো বন্ধুরা, তোমরা বেশি বেশি করে শফিকের জন্য দোয়া করো যেন সে তাড়াতাড়ি জেল থেকে ফিরে আসতে পারে। এবং তোমাদের কাছে টনির মন্তব্যটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।